হারাইতেছিল। এ কেটা কই পাইলি? মোটর গাড়ি অ্যাক্সিডেন্ট করে জ্ঞান হারায় গেছে। বাবা জলদি জ্ঞান ফেরাও। আমার ওষুধের ঝোলাটা নিয়ে আয় তো, তাড়াতাড়ি যা। আনতাছি। এই যে সর্দার নেন, এলন দাও, তাড়াতাড়ি দাও। দারুণ সর্দার, মেরা দারুণ সালাম ও জ্ঞান ফিরে পেয়েছে। লাগছে কেন? আমার মনে শান্তি নাই। কে বাবা তুমি? বাড়ি কই? বলো বাবা, কে তুমি? কি নাম তোমার? হ্যাঁ হ্যাঁ বলো, নাম বলো বাবা। নাম আমার নাম কি? আমি আমি বুঝছি, ওর মাথায় আঘাত লাগছে, কিছু মনে করতে পারছে না, ওর বিশ্রাম করা দরকার। বিশ্রাম রইলে হয়তো ঠিক হয়ে যাবে। যাও যাও, তোমরা সব যাও। মা রাঙ্গা, ওর কাটা জায়গায় মলম লাগাই দে, সুস্থ হলে ওর পরিচয় জানা যাবে। এবার এই দুধটুকু খায়া ফেলাও। খাও খাও। কি হইল? খাওয়াই দিমু? নাও। এবার কও, তোমার নাম কি? করতে পারো না? না। তোমার নাম কি? আমার নাম রাঙা। রাঙ্গা? তোমার নাম রাঙ্গা? তাহলে আমার নাম কি? আমি কেমনে জানুম তোমার নাম কি? আমি তো আমার নামও জানি না, তোমার নামও জানি না, তুমি আমার নাম জানো? আমি কেমনে জানুম? আমি তো আগে তোমারে কোনোদিন দেখি নাই। তুমি আমারে দেখছো? কি জানি। আচ্ছা, তুমি কি ওই পথ দিয়া এর আগেও কোনোদিন গেছো? কোন পথে? ওই যে পথ দিয়া তুমি ভো করে গাড়ি চালা যাইতেছিলা। গাড়ি? গাড়ি? হ্যাঁ গাড়ি। ভো করে যাইতে যেতে গাছের লগে ধাক্কা খেয়ে উল্টে পড়লো। মনে পড়ছে? মনে পড়ছে তোমার? পড়তেছি পড়তেছি। কি হয়েছে তোমার? কি করি? ব্যথা, আমার মাথায় প্রচন্ড ব্যথা করছে। শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবো। শুয়ে পড়ো। শান্তি না। আগুন তুই? আমার মনে শান্তি নাই। কাল রাইতে পরদেশির ঘর কেন ছিলি?
তাতে তোর কি? আমার কে মানে? ওই পরদেশিরে তুই বুকে জড়ায় ঘুম পাড়াবি আর আমি চাই আছে দেখুম। তোরে দেখ, কুত্তার বাচ্চা, জঙ্গলি কোথাকার। আমার মনে শান্তি নাই, এর ফল তুই বাসুর রাইতেই পাবি। আরে আচ্ছা বলো, সিংহা লাগাই, সিংহা আবার দিছে লাগাই এমন সিঙ্গা লাগামু একটা রক্তবাদ গেলে ভালো। সিংহা লাগাই, সিংহা। বুবু বাম দিকে কান্নি মারছি, এদিকে এইবার যদি কাস্টমার পাই। দাদু তো না ধারপো সিঙ্গা লাগা। আমবাদ, রসবাদ, গেটবাদ, খসাই। আমবাত রসবাত খসাই। আমবাদ, রসবাদ, গেটবাদ, খসাই। দাদু তো না ধারপো সিঙ্গা লাগা। রাতের পোকা, পেটের ব্যথা, কুনজর, জাদু টোনা, সর্বরোগের তাবিজ করি। আরে ও রঙে বাইদানি, এইদিকে আসো। মধু ভাই, চল দেখি নানার আবার কি হইল। তুমি যাও রাঙ্গবাবু, এইটা বুঝার ভীমরতি, মনের রোগ। আমি যাই আমার আসল রুগীটা দেখতে। তুমি যাও 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 না, আয়। যাও না। ওই তোরা পিছে পিছে আয়। কি গো নানা, তোমারে আবার কি রোগে ধরলো? রোগ তো নেই, তবে তোরে দেখলে অর্ধেক রোগ ভালো হয়ে যায়। আমারে দেখলে কেন? নানিরে দেখলে ভালো হয় না? আরে তোর নানির রোগ ভালো করতে গিয়েই তো আমি রোগী হয়ে গেছি। হ্যাঁ, কথাই আছে, বুড়াকালে যে পড়ে জোয়ান বুড় খপ্পরে, এক ঠ্যাং তার থাকে ঘরে, আর এক ঠ্যাং যায় কব্বরে। ওষুধ আছে, ওষুধ, তবে দাম একটু বেশি, 100 টাকা। এই ওষুধ খাইলে নানির আর কি জোয়ানি, তোমার জোয়ানি ডবল হইয়া যাইব। দেখবা নানি একেবারে কায়। তুমি দাঁড়াও, আমি টাকা লইয়া আসি। আবার চলে যাও না কিন্তু। গেটে ব্যথা, কোমরে ব্যথা, জ্বালা পোড়া যা আছে সবকিছুর লেগা সিঙ্গা লাগাই। আরে ও সিংহওয়ালা, এদিকে আসো। কি হইল কোকাও কেন? কোমরে ব্যথা। কোমরে ব্যথা? জন্মের মতো ঠিক করে দেবো। কোন হামে ব্যথা? সারা কোমর জুড়ে ব্যথা। দেখি 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 দেখি। আয় হায়, সারা কোমর জুড়েই তো কম হইতাছে। এত ব্যথা লইয়া স্বামীর ঘর করো কেমনে? কিসের স্বামী ঘর? আমার তো বিয়ে হয় নাই। এমন জোয়ান বয়সে বিয়ে হয় নাই, এত তুই বই। যা তুমি এখানে শুয়ে পড়ো, আমি মজা করে সিঙ্গা লাগাই। শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। কাম হইব তো রাঙ্গা। আরে হইব না মানে? অষ্টধাতুর মাদুলিতে বইরা ইনাও, কোমরের দুই পাশে দুইটা বাইন্দা রাখা, তারপরে দেখবা কেরামতি। আমি আর কি দেখবো? কেরামতি তো দেখবো তোর নানি। বুঝাইয়া দিমু বুইরার হারে খঞ্জনি বাজে না ঢোল বাজে। কিসের দল বাজাইতেছ? হাতের মধ্যে কি লুকাইলা? দেখি দেখি। নানি, আরে তুই আবার কি কইতাছ? আরে আসো না, আমি কইতেছি। আহা, কি টসটসা শরীর নানি তোমার। পোলা মায়া কয়টা? নাই। নাই কেন? কাটুস তোর নানার। হ্যাঁ, এই ভাইবার তোর ব্যবস্থা দিলাম নানা রে, তোমারও দিমু। আমারে কেন? আমার তো দোষ নাই। আহা শোনো নানি, চুম্বুক লোহারে টানে, কিন্তু লোহায় যদি মরিচা ধইরা যায় তাইলে চুম্বুক টানতে পারে না, তখন চুম্বুক পড়া থাইকা থাইকা শক্তি হারায় ফেলে।
লোহার জং ছাড়াইবার ব্যবস্থা দিছি। অহন চুম্বকের শক্তি বাড়াইতে হইব না? রসের ময়দানি আমি, আরে রসের ময়দানি আমি, রাঙা আমার নাম। রসের ময়দানি আমি, রাঙা আমার নাম। জটিল রোগের কবিরাজি করাই আমার কাম। জটিল রোগের কবিরাজি করাই আমার কাম। আমি ছাড়া এই ওষুধ আর কারো কাছে পাইবেন না। মাথার ব্যথায় আহা কইরো না হাতিস। জায়গা মতন সিংহা দিব নাই যাবে বিষ। শেওড়া গাছের খেওড়া দিয়া ঘইষা দিমু দাঁত। হবে না আর দাঁতেরই ক্ষয়, মরবে পোকার জাত। স্বপ্নে পাওয়া ওষুধ আমার, স্বপ্নে পাওয়া ওষুধ আমার, তাই তো অল্প দাম। স্বপ্নে পাওয়া ওষুধ আমার, তাই তো অল্প দাম। জটিল রোগের কবিরাজি করাই আমার কাম। জটিল রোগের কবিরাজি করাই আমার কাম। ও ভাই, রাতে খাইলে সকালেই ফল পাবেন। কিছু কিছু রোগ আছে চিকিৎসা জানাই। ভিন্ন রোগের ভিন্ন তাবিজ আছে সাথে তাই। সাপের মাথার মনি ছুঁয়ে সত্য কথা কই। আমরা যারা ময়দানি ভাই মিথ্যাবাদী নাই। জওয়ান বুড়া মা বনে রে, জওয়ান বুড়া মা বনে রে, জানাই গো সালাম। জওয়ান বুড়া মা বনে রে, জানাই গো সালাম। জটিল রোগের কবিরাজি করাই আমার কাম। জটিল রোগের কবিরাজি করাই আমার কাম। রসের ময়দানি আমি, আরে রসের ময়দানি আমি, রাঙা আমার নাম। রসের ময়দানি আমি, রাঙা আমার নাম। জটিল রোগের কবিরাজি করাই আমার কাম। গেল কই মধু ভাই? মধু ভাই, মধু ভাই, কই গেলা? মধু ভাই মনে নাই আইতাছে, না হয় নাই দেরি হইব। মধু ভাই, মধু ভাই। আরে সাহেব, তুমি? কোথায় যাচ্ছ তুমি? গাওয়ালে যাইতেছি। আমিও যাব তোমার সঙ্গে। না না, তুমি কেমনে যাইবা? এখনো তোমার শরীর ঠিক হয়নি। আমার শরীর ঠিক আছে, আমি একদম সুস্থ হয়ে গেছি। তাইলে আর বস্তিতে যাবো কেন? নিজের বাড়ি করে যাও। দেখা গো, মানুষটা আমাকে মেহমান, তোরা তো মাথায় বোঝা কেন? বাবা, তুমি ওরা সাবধান করে দাও। মারাঙ্গা, ও যখন যেতে চায় লয়ে যা। যা। আসো। আরে এই জায়গা লইয়া কই যাও?
বেশি বকবক করিস না, জলদি আয়। আসো। তোমরা যাইতে থাকো, আমি লোটা রেখে আইতাছি। রাঙার লগে আর যাইতে তো ঠিক হয় নাই। আমার মনে হয় সারা মতলবের পাগল, শেষে বস্তির মান সমান ডুবাইব। দাঁতের পোকা, কানের ব্যথা, কান পাকা, পেটে ব্যথা। শোনো, আমিও বলি পারবা না। পারবো। দেখো, বাত, আমবাত, রসবাত, জামবাত। আরে হাসছো কেন? এই দেখো, আমি আরো জোর বলছি। বাত, আমবাত, জামবাত, কাঁঠালবাত। চলো। কাঁঠালবাত, লেচুবাত। এই রাজা, তুই তুই এখানে এখানে কি করছিস বাবা? একদিন কোথায় ছিলি? আপনি কি বলছেন? কাকে বলছেন? আমাকে? তুই আমাকে চিনতে পারছিস না? কে আপনি? রাজা, আমি তোর বাবা। বাবা? হ্যাঁ মানিক, তুই আমার রাজা, আমার তুই একমাত্র ছেলে। ছেলে? আপনার ছেলে? ও এমন করে কথা বলছে কেন? তুমি ওকে কোথায় পেলে? গাড়ি অ্যাক্সিডেন্ট করে নদীর ধারে পড়ে আসছিল, আমি ওনারে বস্তিতে নিয়ে সুস্থ করি, কিন্তু জ্ঞান ফেরার পর নিজের নামটাও কইতে পারে নাই। আপনার ছেলে জানলে ঠিকই বাড়িতে দিয়ে যাইতাম। আল্লাহর রহমত, আমি তোকে খুঁজে পেয়েছি। আয় বাবা, আয়। না না করেন না, উনি আপনার বাবা, আর এটি আপনাকে বাড়ি। কিন্তু তুমি। চিন্তা করেন না, আমি তো আছি, রোজ আইসা আপনার লগে দেখা করে যাবো। আয় বাবা, আয়, ঘরে চল। আসো তো নাকি? কোথায় যে খুঁজি? ওই যে দেখুন না, আগে তো কোথায় রাখিলাম তো সারা। যা, মাফ করে দিলাম। এই তো আই হাই করতেছে কেমন? আমার আমার শরম করতেছে, আমি চাল করে দেখু, তার জন্য কেউ না দেখে। না দেখো কোথায় রাখিলাম তুত্তরি। পাইছি, আজকার সারা সারি নাই, আচ্ছা গামছা দিয়া। আমি তোর বাপের ডরাই না। কন্ডে কথা কয়, আই সুন্দর স্টুডিওর মালিক, আর মাইয়ার লগে লটর ফটর। আজ যা তোর ছবি উঠাই থানার জমা দিমু। আমি কি তোর বাপ তো কানা, কেউ তো দেই না, কমে গেল। এদিকে এদিকে। ও সাকমা, এই বাপ দেখো। কন্ডে তুই? আমার নাম মধু। আসসালামু আলাইকুম আব্বাজান। আব্বাজান? আয় তোর আব্বাজান এলাম কতে? আজ রায় কি হইবেন? তার মানে আজ মধু পূর্ণিমার রায়, মিষ্টিরে আমার ঘরে উঠাইয়া বিয়া করুম। হ্যাঁ, তাইলে আপনি আমার শ্বশুর বলবেন না? নেন, দোয়া করেন। আয় নোয়াখালী তুন আইসি, আর মাইয়ারে শিক্ষিত করে শিক্ষিত হওয়ার লগে বিয়া দিব এই চিন্তায়। আর মাইয়া হবে ক্লাস 2 তুন এক কইলাছে ক্লাস 9 উঠছে। ইতি হবে টুকুর টাকুর করে ইংরেজি কর। এই সময় তুই ইতিরে বিয়া করছিস? হ্যাঁ, ক্ষতি কি? বিয়ার পর আপনার মাইয়া শিক্ষিত মোটা সাপ ধরবো, বুঝছেন? ও বেয়াদব, কি করে আমি মার্কেট তোর বাবার চশমা কই? ভুলই করলাম।
দেখো, এখন চিনতে পারছো তো? না, চিনতে পারছি না। কিন্তু ডাকছো তো তুমি বাবা বলে, মা বলে। রাঙ্গাজি ডাকতে বলেছে, তাই ডাকছি। রাঙা? রাঙাকে? রাঙা বেদেনি। অ্যাক্সিডেন্টের পর ওই রাঙ্গাই ওকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছিল। তারপর বেদে বস্তিতে নিয়ে গিয়ে ওই ওর জ্ঞান ফিরিয়েছে। করবো না, বিয়ে করবো না। বিয়ে না করলে কে বলে যাবো, পোলাও কোনো খাবো না, বিয়েও করবো না। কান্দস কে? এই শ্বশুরটাই না আমারে মারছে। শ্বশুর? তুই বিয়ে করলি কবে? অহনো করি নাই। পূর্ণিমা রাইতে মিষ্টিরে বিয়া করুম বইলা একটু কথা কইতে গেছিলাম, কিন্তু ধরা বইলা শ্বশুরটা আমার জাটা পিটা করছে। শ্বশুরের গায়ে হাত উঠানোর নিষেধ, তাই নীরব মাস সহ্য করছি। তুমি আমাকে সর্দার, এবারে বিচার করো, আমার তোমার বাইরে কইতাছি। করলোটা কি? হ্যাঁ, কি করলা? এটা কি করলা? বদমাইশ, হারামজাদা। শ্বশুরও মারছে, তুমিও মারলা। হ্যাঁ, তুমিও মারতে পারলা? তোরে তোরে আমি বাইন্দা পিটামো। কেন? আমি মানুষ না, গরুর মতো কেন পিটাই দাও? তুই বাইদা ঘরের পোলা, গ্রামের মেয়ের দিকে নজর দিছস, তোর এটাই শাস্তি। দাদা, ভালোবাসার কাছে কোনো জাত কুল নাই। পাইদাই বলো আর জমিদারি বলো, কথাটা মনে রাখো। হ্যাঁ, সময় মতো ঠিকই বুঝবা। আসসালামু আলাইকুম। পিছে তাকাইলাম না। সাপ! 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 আমাকে বাঁচাও, সাপ! আমাকে বাঁচাও, সাপ! সাপ! এই রাজা সাহেব, আপনি? আরে রাঙা তুমি? আমি সাপ কিছু করবো না, নামেন তো। রাঙা, তুমি খুব সুন্দর। আগুন এত আগুন, আমি নিভাবো কি করে, আমি নিভাবো কি করে। এ যে প্রথম প্রেমের আগুন, জ্বলে পুড়ে যাবে মরে। আগুন এত আগুন, আমি নিভাবো কি করে, আমি নিভাবো কি করে। এ যে প্রথম প্রেমের আগুন, জ্বলে পুড়ে যাবে মরে। আমার কি যে হবে হায়, তুমি বলো নাই উপায়। আমার কি যে হবে হায়, তুমি বলো নাই উপায়। প্রেমে পিপাসা, এই যে পিপাসা, আজ বুঝেছি এই মন। এই পিপাসা দুটো
দুটি জীবনে রয়ে যাবে আজীবন। প্রেমে পিপাসা, কি যে পিপাসা, আজ বুঝেছি এই মন। এই পিপাসা দুটি জীবনে রয়ে যাবে আজীবন। তোমার কি যে হবে হয়, তুমি বলো নাই উপায়। আমার কি যে হবে হয়, তুমি বলো নাই উপায়। আগুন এত আগুন, আমি নিভাবো কি করে, আমি নিভাবো কি করে। আমি বৃষ্টি হয়ে প্রিয়া তোমার অঙ্গে পড়বো ঝরে। আমার কি যে হবে হয়, তুমি বলো নাই উপায়। আমার কি যে হবে হয়, তুমি বলো নাই উপায়। তুমি আসো না, কাছে আসো না, তোমার প্রাণের কাছে যাই। চিরদিনই যাব কাছে, দূর যাবার পথ নাই। তুমি আসো না, কাছে আসো না, তোমার প্রাণের কাছে যাই। চিরদিনই যাব কাছে, দূর যাবার পথ নাই। আমার কি যে হবে হয়, তুমি বলো নাই উপায়। আমার কি যে হবে হয়, তুমি বলো নাই উপায়। আগুন এত আগুন, আমি নিভাবো কি করে, আমি নিভাবো কি করে। আমি সুখের ছোঁয়ায় ছোঁয়ায় তোমার হৃদয় দেব ভরে। আমার কি যে হবে হয়, তুমি বলো নাই উপায়। আমার কি যে হবে হয়, তুমি বলো নাই উপায়। এই উঠো না, তোমাকে আর একটু দেখে। ইস, দেখা হয়ে গেছে বুঝা। মিলে একদিন তো আমার কথা মনেই ছিল না। মনে ছিল, সবসময় তো তোমার কথাই মনে হয়। তোমাকে দেখতে ইচ্ছে করে। বিশ্বাস করো, আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। কেন? কি জানি, মনে হয় সবসময় আমি তোমার বুকের মধ্যে থাকি, নয়তো তোমাকে আমার বুকের মধ্যে রাখি। রাঙা, রাজা, আমি সাথে কেউ নাই। লজিস খাবো, কানো তুমি পয়সা দেবো। আরে সবার গুতা আয় না, ভালো ভালো গরর গরর করতেছে গে, শ্বাসে কষ্ট, দমে কম। আরে রাঙ্গা বাবু, কি হয়েছে? কি হইব? কিছুই না। আমি তো অনেক কিছুই দেখতেছি। কি দেখতেছোস? চোখে খুশি, মুখে সরম, বুকে দিবি 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 দিবি। কই গেছিল বাবু? কই আবার সাপ ধরতে? ও, সাপ ধরছো? কত বড় সাপ? ধরতে পারি নাই। যা, তাইলে কি সাপে সবল দিছে? কই দিছে দেখি? মুখে না বুকে? বুঝছি। দাঁড়াও দাঁড়াও রাজা সাহেব, ওরে যাইতে দাও। কেন মানল ওরে ভাবে? আমি তোমার কাছে এসেছি বলে ও তোমাকে হাত তুলেছে, আমাকে গালি দিয়েছে। তুমি বলো, আমি কি খারাপ মানুষ? আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা কি খারাপ? ভালোবাসা খারাপ না, কিন্তু গরিব আর বড় লোকের মাঝে ভালোবাসা হইলে গরিবের কপালে দুঃখ ছোটে, বিপদ হয়। বিপদ? কিসের বিপদ? আগুন রে তুমি খেপাইছো, এখন আগুন বস্তিতে গিয়া আমার বাবার কাছে নালিশ জানাইবো। কি নালিশ জানাবে? তুমি আমার কাছে আসো,
আমারে ভালোবাসো, আমি তোমার সঙ্গে মেলামেশা করি, এসব কথা আমার বাবা শুনলে আমার উপর অত্যাচার করবো, বস্তি থেকে আমার বাইর করে দেব। ভয় পেও না রাঙা, তোমাকে যদি বস্তি থেকে বের করে দেয়, তোমার যদি কোনো বিপদ হয়, আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাব। তোমার ঘরে? হ্যাঁ, আমার ঘরে। এই আমি তোমার মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাব, সারাক্ষণ আমি তোমার পাশে থাকবো। তোমার কষ্ট আমি সইতে পারি না রান্না, তোমার মতো আর কেউ যে আমাকে ভালোবাসে না। আমি সারা জীবন তোমাকে আমার বুকের মধ্যে রাখবো, কেউ তোমাকে আমার কাছ থেকে দূরে সরাতে পারবে না, কেউ না। তুই একা যেতে পারবি তো? পারবো বাবা, আমি ঠিকই পারবো, তুমি একটু চিন্তা করো না। না মানে একেবারে অচেনা জায়গা, তার উপর গ্রামে একা যাচ্ছিস, আমিও এমন জরুরি কাজে ফেসে গেছি। না, তুমি বাবাকে বোঝাও তো, আমি কি এখনো সেই ছোট্ট কুকিটি আছি? তাছাড়া ওখানে তো রাজা আছেই। তা আছে, তবু মেয়েকে একা ছাড়তে বাবা মায়ের মনে তো দুশ্চিন্তা আসেই, পথে যদি কোনো বিপদ আপদ হয়। মা, জীবনের প্রশ্ন যখন প্রবল হয়ে দাঁড়ায়, তখন মরণও বাধা হয়ে দাঁড়াতে পারে না। আসে নাকি কত হাইতাছে, কোথায় রাখো, বুকে না পিঠে? ধরতরি মধ্যে। না না, এইবার হ্যাঁ এবার ফাইনাল, পায়ে ধরুন ভাই, না কোলাকুলি করুন। তুমি টকে টকে করতেছিলা? রাইতের বেলা কাল লাগে হস্তি দুস্তি করে গোসল করতে আইস? কি কইলা? ফসি নষ্টি আমি করছি না তুমি ফেরা গোসল করতে আইছো চোরের মতো? করে কি করে করে আর আবার কাউন্ট ছিল না। আমি কিছুই করি নাই, তবে অহন করু। করদা তুমি? তোমার কি মরে গেছে? তা আমার জানা আছে। থামো থামো, আমার বুকের ব্যথা। মিষ্টি, তোমার হাত দিয়া আমার বুকের মধ্যে মলম লাগাইয়া দাও, তারপর ভরা কলসির পানি খাইয়া কলজাদারে ঠান্ডা কইরা আমি তোর সিঙ্গাওয়ালা, বুঝি তোর মনের জ্বালা, এ যে বড় কঠিন রোগ। দিনে দুইবার করিস যোগাযোগ, দিনে দুইবার করিস যোগাযোগ। আমি তোর সিঙ্গাওয়ালা, বুঝি তোর মনের জ্বালা, এই যে বড় কঠিন রোগ। দিনে দুইবার করিস যোগাযোগ, দিনে দুইবার করিস যোগাযোগ।
বোঝে না মন হায় তোরে ছাড়া ওরে ও সিংহওয়ালা তোর মনে বড় জ্বালা সারঙ্গে বাতের বিষ দিনে দুইবার করে দেখা দিস দিনে দুইবার করে দেখা দিস আহা, আমি তোর সিংহাওয়ালা বুঝি তোর মনের জ্বালা এ যে বড় কঠিন রোগ দিনে দুইবার করিস যোগাযোগ দিনে দুইবার করিস যোগাযোগ মধু, এই মধু, কেন জানি হাসতেছে। তোর বোকা আমার বুকের মধ্যে ধরো না। দেখছো মিষ্টি কি অসভ্য না কইয়া ভাগছে। বুঝছি দুষ্টামি করতেছো। তোমার ভূতের আসি বন্ধ করার লিগা আমি সিঙ্গালই আইতাছি। তেলেস পাতি দেখাইতেছ আমার লোকে। আমি রাঙ্গা বাইতে মিলে ভালো না বাইসা তোমারে ভালোবাসলাম। আর তুমি 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 ও মা পড়াইলো সাদা শাড়ি পইরা হইলো রঙিন শাড়ি। খারাও সিঙ্গা দিয়া তোমার ভেলকিবাজি বন্ধ করতাছি। ও যাবো তোর মতলব আমি বুঝে ফেলাইছি মধু, তোরে আমি খুঁজে পাই না, আর তুই কি না এখানে পিরিত করতেছস? আমি পিরিত করি আর তুমি কি করো? আমারে খুঁজতেইছো না ওই রাজা বাদশারে এখানে খুঁজতেইছো? দেখ মধু, ভালো উপনা করতেছি। কাঁঠাল খাবি তুই আর মাথা ভাঙবি আমার না। আর তোর একদিন কি আমার না সব সব আমার একদম না বুবু না বুবু চল খুঁজেছি কালকে যাবো কালকে যাবো আমি যাবো না বলে যাবো না, এখনই চলে যাই করবো। না না রাইতে যাবো না দিনে দিনে যাবো গুগাই সত্য চল করতেছি। দিনে যাবো দিনে যাবো দিনে যাবো। চল তো দেখি। শিট, হায় হায়, সে তো মায়া মানুষ। তাইলে এইটা আমার লিগেই আইছে। তুই যা। কই যাবেন মেম সাহেব? তালুকদার বাড়ি। তালুকদার বাড়ি? সে তো অনেক দূর মেম সাহেব। কি রে, গাড়ি যাবো না, এই রাস্তা খারাপ, উঁচা নিচা মাটি, হাইটে যাইতে হবে। তাহলে গাড়ি? তালুকদার বাড়ির লোকজন আইসা ঠেইলা লইয়া যাইব। আমাকে একটু তালুকদার বাড়ি পৌঁছে দেবেন? আমি এই গ্রামে প্রথম এসেছি, রাস্তাঘাট কিছুই চিনি না, প্লিজ। ঠিক আছে, আসেন। মধু ভাই, মেম সাহেবের জিনিসপত্রগুলোর মাথায় ল। যা। পরের কান নিজের কান দে। দূর কি ভেড়া রাতে পড়লাম। ওই এটা হুক কই হুক? ওই হুকের তামসা দেহ। এটা কি বড়টা বাঘমা ওজনে কত বাড়ি, টাকা পয়সা ধরুন দেবো না, এমনি আবার শোন না। আরে ধুর শালা দেখাতেছেন ভীষণ ব্যথা পেয়েছি। বুঝছি, আমার পিছু ওঠেন। আপনারা শহরের মানুষ, গ্রামের রাস্তায় হাঁটতে পারবেন না। ঠিকই আছে, দুইজনের মাথায় দুইটা উঠছে। সবাই রাইতে খাইয়া ঘুমাইতেছে আর আমরা কি করতেছি? কেউ নাই নাকি? আরো চাচা, আরো বুঝা চাচা, বুঝা চাচা, মধু, চাচা এলে তোর 12টা বাজাইবো, তুই চুপ থাকতো। চাচা, ও চাচা,
ও রাঙ্গা, তুই এত বড় সুটকেস নিয়ে কোত্থেকে এলি? মেহমান চাচা, আপনাকে নতুন মেহমান চিনতে পারে নাই, তাই সাথে লয়ে এলাম। আপনার বাড়ি ছাড়া শহরের মানুষ আর কই আইব? আপনি কোত্থেকে এসছেন? ঠিক চিনতে পারলাম না তো। কোন কি চাচা, আপনিও চিনতে পারলেন না? আমি আর ফেরত দিতে পারব না। হ্যাঁ, এটা নামান। ওরে বাবা, এ তো সাংঘাতিক ভারী। এই বাবা, ধরেন আপনার পায়জামা, বাসলাম রাঙ্গাবু। হ্যাঁ, চলো পূজা বুড়ি, চলো চলো চলো। এইটা নামাবো, এইটা হ্যাঁ, এইটা হ্যাঁ। তুমি কে মা? এত রাতে আমার বাড়িতে তুমি কোত্থেকে এসছো বলো তো? আঙ্কেল, আমি আপনার কাছে এসেছি। ও, আমার নাম রাত্রি। ও আমার বাবা আপনার ঘনিষ্ঠ বন্ধু। আচ্ছা। আপনি যখন শহরে ছিলেন, মানে একই কনস্ট্রাকশন ফার্মে। ও আচ্ছা আচ্ছা, সে তো অনেক বছর আগের কথা। তুমি হামিদ চৌধুরীর মেয়ে। দেখো দেখি কাণ্ড। তো এসব কথা আগে ভাগে বলতে হয়, সরাসরি বলতে হয়। আরে ওই সৌমিত্র, কোথায় গেলি? শিগগির এই মালগুলো ওঠা। হ্যাঁ, এগুলো নিয়ে সোজা বেডরুমে চলে যাবি। যা। এই নেন। এসো মা, এসো। ধরেন না তাইলে এখন আমরা যাই চাচা। আপা, বাচ্চা থাকলে দিনে দেখা হইব। এখন পূজা বুড়ি। ওকে। চলো 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 চলো। পত্রিকা কি হইল? পাই কি হয়েছে? হ্যাঁ, ভীষণ ব্যথা পেয়েছে আঙ্কেল। তালুকদার সাহেবের আদর সোহাগ দেখা আমার শরীর জ্বালা করতেছে। কেন তোমার শরীর জ্বালা করবো কেন? দেখলি না তালুকদার সাহেবের লটর পটর? আরে ওই ম্যাম সাহেব তো তালুকদার সাহেবের বেটার বউ হইতাইছে। আমি বিশ্বাস করি না। রাজা সাহেবের মতো ভালো মানুষ ওই ঢাঙ্গা মায়ের কোনোদিনও বিয়া করব না। রাজা সাহেব ভালোবাসে। ভালোবাসে? তুমি জানলা কেমনে কত বাবু? রাজা সাহেব কি তোমারে ভালোবাসে নাকি কথা দিচ্ছে? ওই রাঙ্গাবু কাও না। বুঝছি। আরে বাইদের মাই হইয়া যে ভুল করছে না জানি পস্তায় না। ভালোবাসা ভালোবাসা কিসের বস্তি? আমিও তো বৃষ্টি ভালোবাসি। কি কষ্ট করে তোমার কাছে কাল রাতে ছুটি এলাম, তুমি একটু খোঁজ খবর নিলে না। তাই আমি পাগল হয়ে লজ্জা শরম ত্যাগ করে তোমার ঘরে ঢুকে পড়লাম। ওঠো লক্ষ্মীটি, সকাল শেষ হয়ে এখন দুপুর হতে চলেছে। ওঠো লক্ষ্মীটি, ওঠো না। এমন হা করে তাকিয়ে দেখছো কি? জি, মানে আমি আপনাকে। হয়েছে হয়েছে, আর ঢং দেখাতে হবে না। আমাকে শহরে ফেলে তুমি চলে এসেছো, আবার কিনা ঢং দেখাচ্ছ। মারে, তুমি একটু এদিকে এসো। মা রাত্রি, তোমাকে তো বলাই হয়নি, আমার ছেলে রাজা। কি হয়েছে আন্টি? কি হয়েছে রাজা? আপনি কাঁদছেন কেন? মা রে, আমার রাজা আর সেই রাজা নেই। ও আমাকে, তোমাকে, ওর বাবাকে, সবাইকে ভুলে গেছে। কি বলছেন আপনি? হ্যাঁ মা, আমার টেলিগ্রাম পেয়ে বাড়ি আসার পথে অ্যাক্সিডেন্ট করে ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। না না আন্টি, না, এ হতে পারে না। এ আমি বিশ্বাস করি না। রাজাকে আমি ভালো করব, ওর স্মৃতিশক্তি আমি যেভাবে হোক ফিরিয়ে আনবো। আমি ফিরিয়ে আনবো। মা, কি হয়েছে? মেয়েটি কাঁদছে কেন? তুমিও কাঁদছো কেন? হারিমিম সাহেব, আপনি এই সাত সকালে বাড়ির বাইরে কার জন্য খাড়ায় আছেন? কি হলো মিম সাহেব, কথা কর না কেন? ও তুমি তুমি তো গত রাতে আমাকে পৌঁছে দিয়েছো, তাই না? এত তাড়াতাড়ি ভুলে গেলেন মেম সাহেব? না, মানে আমি খুঁজছিলাম এই গ্রামে মানে বড় কোনো ডাক্তার পাওয়া যাবে। ডাক্তার? ডাক্তার দিয়ে কি হইব মেম সাহেব? আমি তো বড় ডাক্তার। কন কয়ে ফেলান, আপনার কি রোগে ধরছে? সব রোগ সারায় ফেলাম। আমার না রাঙা, আমার ওর। ওর
তোর মানে কার? ও যে না না আমার, ওই যে কাল রাতে আমি যে পড়ে গিয়েছিলাম, তুমি তুমি তো আমাকে কাঁধে করে এই বাড়িতে নিয়ে এসেছো। জানো সেই থেকে কোমরে কি যে ব্যথা। ও ও মা, এই তোরা জলদি বিছা। ও শুয়ে পড়েন, শুয়ে পড়েন মেমসা। এইবার কোন মেমসা আপনার বিষ ব্যথা কোনখানে? মাঝে মাঝে কোমরে। হ্যাঁ কোমরেই। একটু দেখে দাও না রাঙা। কামটা আমার 1 মিনিট করলেন, খুলে ফেলান। হ্যাঁ আরে খুলে ফেলান না, সিংড়া দিলে সব ঠিক হয়ে যাব। ও বুঝছি, শরম পেয়েছেন, খুলবেন না। আমি খুলতেছি, ঘুরেন দেখি ব্যথা কোন জায়গায়। শালার ব্যথা খাইস। মলম দিলাম, এরপর সিংড়া দিব, তাইলে আর ব্যথা লাগবো না। এই তো আস্তে আস্তে দাও না, ব্যথা লাগছে তো। আরে লাগবো না, আস্তে আস্তে দিব, ব্যথা পাইবেন না, আরাম লাগবো আরাম। হয়েছে হয়েছে, আর প্রয়োজন নেই। এবার বলো তুমি কোথায় থাকো? কই থাকি? ওই পাহাড়ের ঢালে। যাইবে না মগো লগে? আপনার আমার খুব ভালো লাগে মেম সাহেব। তোমাকেও আমার খুব ভালো লেগেছে। সেদিন তুমি যদি আমাকে তালুকদার বাড়িতে না নিয়ে যেতে, তাহলে সারা রাত আমাকে ওখানে থাকতে হতো। তোমরা এখানে কে কে থাকো? আমি আর আমার বাবা। বাবার বস্তির সর্দার, তাই কম দেখা হয়, একলাই থাকি। আপনার উপায়ে ভালোই হইলো। মন খারাপ লাগলে আইবেন আমার কাছে, আমার খুব ভালো লাগতো। ঠিক আছে ঠিক আছে। তোমার করে ওসব কি? সাপের বাক্স। কি সাপের বাক্স? ভয় পাইবেন না, এখন সাপ নাই। বাঁচালে, আমি কিন্তু সাপ দেখলে ভীষণ ভয় পাই। ওটা কি? সাপ ধরার বিন। বাহ, বেশ তো, বাঁশির মতো। তুমি বাজাতে পারো? হ্যাঁ বাজাতে পারি। এইটা আমরা বেদেরা সবাই বাজাইতে পারি। এইটা বাজে আমরা সাপ ধরি, আবার সাপের খেলাও দেখাই। কি তুমি সাপ ধরো? আবারও ভয় পাইলেন? ভয় পাইলেন না মেম সাহেব, আমার কাছে এটা খুব সহজ কাম। বিন বাজাইলেই সাপ চলে আসে। আমাকে একটি বিন বাজিয়ে শোনাবে? না বাবা থাক, যদি সাপ চলে আসে তাহলে আমি ভয়ে মরেই যাব। ভয়ের কিছু নাই মেম সাহেব, সাপ কামড়াইলে আমরা বিষ নামাইতেও পারি, মানুষও বাঁচাইতে পারি। আপনারে কামড়াইতেও দিব না, মরতেও দিব না। তোমার ঘরে ইঁদুর মারার ওষুধ কেন? এটা কিন্তু মারাত্মক বিষ। যদি কোনো রকমই কারো পেটে যায় তাহলে সে মারা যাবে। আপনি ঠিকই কইছেন মেম সাহেব, বস্তিতে থাকি, ইঁদুর ঘরে ঢুকে পড়ে, বাইরে যাওয়ার সময় ঘরের কোনায় দিয়ে যাই, ইঁদুর যাতে ঢুকতে না পারে। কিন্তু সাবধান, বিষ ছিটানোর পর ভালো করে হাত ধুয়ে নেবে কিন্তু। আমাকে অভ্যাস হয়ে গেছে মেম সাহেব। ওহো মেম সাহেব নয়, আজ থেকে তুমি আমার বান্ধবী। বান্ধবী? মানে সই? হ্যাঁ সই। তোর মতো একজন সই দুনিয়াতে পাবো কই? তোর মতো একজন সই দুনিয়াতে পাবো কই? আমার ইচ্ছা করে তোর অন্তরে ঘরতে বেঁধে রই। তোর মতো একজন সই দুনিয়াতে পাবো কই? তোর মতো একজন সই দুনিয়াতে পাবো কই? আমার ইচ্ছা করে তোর অন্তরে ঘরতে বেঁধে রই। তোর মতো একজন সই দুনিয়াতে পাবো কই? তোর মতো
সাগর নদী মরে যাব আমি তোকে হারাই তবু যদি ও চাঁদ জানে তারা জানে জানে সাগর নদী মরে যাব আমি তোকে হারাই তবু যদি তোরে এত আপন সয়ে আমি আর তো কারো নই তোর মতো একজন সই দুনিয়াতে পাবো কই তোর মতো একজন সই দুনিয়াতে পাবো কই আমার ইচ্ছা করে তোর অন্তরে ঘরটি বেঁধে রই তোর মতো একজন সই দুনিয়াতে পাবো কই তোর মতো একজন সই দুনিয়াতে পাবো কই সুখ দুঃখ হাসি কান্না নেব রে ভাগ করে মরতে হলে একই সাথে যাব দুজন মরে সুখ দুঃখ হাসি কান্না নেব রে ভাগ করে মরতে হলে একই সাথে যাব দুজন মরে ওরে আর জনমে আমার যেন আপন মোরা হই তোর মতো একজন সই দুনিয়াতে পাবো কই তোর মতো একজন সই দুনিয়াতে পাবো কই আমার ইচ্ছা করে তোর অন্তরে ঘরটি বেঁধে রই তোর মতো একজন সই দুনিয়াতে পাবো কই তোর মতো একজন সই দুনিয়াতে পাবো কই আমার ইচ্ছা করে তোর অন্তরে ঘরটি বেঁধে রই তোর মতো একজন সই দুনিয়াতে পাবো কই তোর মতো একজন সই দুনিয়াতে পাবো কই তুমি যাই বলো রাজার মা, রাত্রিকে আমার খুব পছন্দ হয়েছে। আমি চাই ওকে আমার রাজার বউ করে ঘরে তুলতে। প্রস্তাবটা আজই চিঠি লিখে আমার বন্ধুকে জানিয়ে দিই। আমার তো মনে হয় বন্ধু আমার খুব খুশি হবে, সেই সঙ্গে পুরনো বন্ধুত্বটাও হবে আরো মজবুত। ঠিক ও কিন্দি বলেছিলাম না, আমার বন্ধু তালুকদার তোমার মেয়েটাকে দেখলে পছন্দ তার হবেই। দেখো দেখো, চিঠির মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাব? প্রস্তাব? কিসের প্রস্তাব? মেয়েটাকে তুমি আর পাচ্ছ না, পাচ্ছ রাজাকে। তবে যাওয়াই বাবাজি হিসাবে। আমি তখনই ভেবেছিলাম এমন একটা কিছু হবে। সর্দার, সর্দার! কি হয়েছে? আমার মনে শান্তি নাই। তাই? আর অপেক্ষা করতে চাই না, রাঙারে বিয়া করে ঘরে তুলবার চাই। আরে পাগল, বিয়া করতে চাইলে তো আর বিয়ে দেওয়া যায় না। তুমি আমার লগে কথা দিচ্ছ সর্দার, এই বস্তি সবটা জানে আমার লগে রাঙার বিয়ে হইব। আরে সে কথা তো ঠিকই আছে, কিন্তু বিয়াতে মাইয়ার বাপের যেমন মত লাগে তেমনি আমাকে 14 পুরুষের নিয়মও তো মানতে হইব। মধু পূর্ণিমার রাইতে তুই যদি রাঙাকে ঘরে উঠাতে পারস তাইলে রাঙ্গার লগে তোর বিয়ে হইব। ঠিক আছে, সামনে মধু পূর্ণিমার রাইতেই রাঙ্গার আমি ঘরে তুলুম। আমার ভয় করতেছে রাজা, তুমি না এলে আগুন আমার জোর করে ঘরে উঠাইব।
বিয়া করব, এটা আমাকে সমাজের নিয়ম। এ কি বলছো রাঙা? আমি তো তোমাকে বিয়ে করব। কেন? তোমাকে বলেছি না তুমি শুধু আমারই থাকবে, অন্য কারো না। তুমি থাকলে ওই শয়তান আগুন আমারে কিছুই করতে পারবো না। জানো রাজা, আজ রাতে আমরা সবাই মিলা পূর্ণিমার নাচ গান করুম। তুমি কিন্তু দেরি করবা না। আমি কথা দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি আসব। আমি কিন্তু তোমার সাথে গাইবো, নাচবো। এই, তুমি খুশি হবে না? কি করলে তুমি? আমি খুশি হব না? প্রেমের কোকিলা কুহু কুহু কইরা মরে কোকিলার কি বাদর। আরে প্রেমের কোকিলা কুহু কুহু কইরা মরে কোকিলার কি বাদর। এই বয়সে প্রেম না হলে মনে রবে যে আফসোস। আজ মধু পূর্ণিমা, মনটা বেঁধে রাখা যায়। আজ মধু পূর্ণিমা, মনটা বেঁধে রাখা যায়। প্রেম মানে না জাত বংশ কোনো রীতি নীতি। প্রেম করে যে থাকে না তার মনে ভয় আর ভীতি। প্রেম মানে না জাত বংশ কোনো রীতি নীতি। প্রেম করে যে থাকে না তার মনে ভয় আর ভীতি। দুনিয়াদারি দেয় ভুলিয়ে প্রেমেরই সাহস। প্রেমের কোকিলা কুহু কুহু কইরা মরে কোকিলার কি বাদর। প্রেমের কোকিলা কুহু কুহু কইরা মরে কোকিলার কি বাদর। এই বয়সে প্রেম না হলে মনে রবে যে আফসোস। আজ মধু পূর্ণিমায় মনটা বেঁধে রাখা যায়। আজ মধু পূর্ণিমায় মনটা বেঁধে রাখা যায়। প্রেমের তারে জানটাই আমার দেবরে কোরবানি। প্রেমের মারা মরে না রে, এই কথাটা জানি। হ্যাঁ, প্রেমের তারে জানটাই আমার দেবরে কোরবানি। আরে প্রেমের মারা মরে না রে, এই কথাটা জানি। এই জীবনে প্রেমের জন্য করব না আপোষ। প্রেমের কোকিলা কুহু কুহু কইরা মরে কোকিলার কি বাদর। প্রেমের কোকিলা কুহু কুহু কইরা মরে কোকিলার কি বাদর। এই বয়সে
আগুন ছেড়ে দাও আমারে। রাজু সাহেব, রাজু সাহেব, ছেড়ে দাও আগুন। ছেড়ে দাও বলতেছি। ওর সাথে যাবো না। রাজা সাহেব, আপনি কেন বাধা দিতেছেন? রাঙ্গা তোমার ঘরে যাবে না। আয় রাঙ্গা, আমি ওরে জোর করে ঘরে তুললেই আমার লোকের বিয়ে হইব। আমি ওরে বিয়ে করুম। রাঙ্গা তোমার সাথে বিয়েতে রাজি না। এই মধু পূর্ণিমা রাইতে জোর করে ঘরে তুইলা বিয়ে করে আমাকে সমাজের নিয়ম। এটা অন্যায়, অবিচার, মেয়েদের উপর জুলুম। কি জুলুম? রাজা সাহেব, আপনি তালুকদার বংশের পোলা, কেন আমাকে সমাজের নিয়ম ভাঙতে আইছেন? এটা আমাকে নিয়ম। যান, চলে যান, নইলে আপনার বিপদ হবে। যান। রাজা সাহেব, আগুন আমার ঘরে তুলতে পারে নাই। আগুনের সাথে আমার বিয়ে হইব না। কিন্তু তুমি যদি এই মুহূর্তে চলে না যাও, তাহলে আমার বিপদ হইব। আমি আর তোমার সঙ্গে দেখা করতে পারব না। রাঙ্গা রাজা সাহেব, এটাই আমার শেষ কথা। রাঙ্গা, আমি চলে যাচ্ছি, তবে আমি আবার আসবো, আবার আসবো। দাঁড়াও, এত রাত্রে তুমি কোথা থেকে ফিরলে? বেদে বস্তি থেকে। কেন গিয়েছিলে সেখানে? সেখানে এমন কি আছে যে তুমি রাত্রির মতো শুভাকাঙ্ক্ষীকে সাথে নিতে পারোনি? আরে কথা বলছো না কেন? ওগো, তুমি এমন করে বললে, রাজার যদি আবার কিছু একটা হয়ে যায়? ডাক্তার না বলেছে ওর যা ভালো লাগে তাই করবে? কি হয়েছে? কি হয়েছে বাবা? হ্যাঁ? ও সাপ! সর্বনাশ, আমার রাজাকে সাপে কেটেছে। এখন কি হবে? তোমরা ওর কাছেই থাকো, আমি এক্ষুনি ওঝা ডেকে নিয়ে আসছি। এসো ভাই, এসো। সর্বনাশ, এই বিষ আমি নামাইতে পারুম না। কি বলছো তুমি? তালুকদার সাহেব, এই বিষ আমি নামাইতে পারুম না। নামাতে পারবে না? এটা নাগিনী কন্যার দংশন। এই বিষ নামাইতে হইলে মরণ বিন বাজায়া সাপ হাজির করতে হইব। একমাত্র বেদেরা ছাড়া কেউ সাপ হাজির করতে পারবে না, আর বিষও নামাইতে পারবে না। সর্দার কে? তালুকদার সাহেব, আপনি? এক্ষুনি তোমাকে আমার বাড়ি যেতে হবে। কেন? আমার ছেলেকে নাগিনী দংশন করেছে। নাগিনী দংশন করেছে? আমি জানি সর্দার, সে বিষ একমাত্র তোমরাই নামাতে পারবে। আমরা পারব না তালুকদার সাহেব। কেন পারবে না? নাগিনীর বিষ নামাতে হলে ষোড়শী যুবতী সাদা কাপড়ে নদীতে বন্ধনা করে মরণ বিন বাজায়া নাগিনীকে হাজির করতে হয়। এই বিন বাজাইতে গিয়া ভুল হলে নাগ মুখ থেকে রক্ত পড়ে মারা যাইব। আপনার পোলা লাগিয়া এই কঠিন কাজ কেউ পারবো না। আমি 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 তোমার হাত ধরে মিনতি করছি, আমার ছেলের জীবনকে তুমি বাঁচাও। এর জন্য তুমি যা চাইবে আমি তাই দেবো, এ আমার ওয়াদা। বলো বলো, কে কে এই বিন বাজাতে পারবে? আমি পারব। আমি। রাঙ্গা, এ তুই কি কইতাছস? ঠিকই কইতেছি বাবা, তুমি তো আমার শিখাইছো সাপে কাটা রোগীর খবর পাইয়া বিষ ছাড়তে না গেলে আমাকে ধর্মের উপর বেইমানি হয়। মারে, এই বিন বড় ভয়ঙ্কর বিন, এই বিন বাজাতে গিয়ে তুই মরে যাবি। বাধা দিও না বাবা, বাচ্চা মরা সবই আল্লাহর হাতে। আল্লাহ যদি আমার মরণ লেখা থাকে, কেউ খণ্ডাইতে পারবো না। তালুকদার সাহেবের পোলার জীবন বাঁচাইতে গিয়া আমার যদি মরণ হয়, তাহলে সে মরণ হইব আমার সুখের মরণ। তালুকদার সাহেব,
খোদার উপর ভরসা রেখা আমি মরণবিন বাজামো। আপনি বাড়িতে গিয়া 7 বাড়ির 7 মুঠা চাউল, 7 ঘাটের 7 কলসি পানি আর 1 বাটি গরুর দুধ জোগাড় করে রাখবেন। কাল সূর্য ওঠার পরে আমি পিস ছাড়ব। রাজা সাহেবরা সূর্য ওঠার আগে নদীর ঘাটে লইয়া আসবেন। ঠিক আছে মা, ঠিক আছে, আমি 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 সব ব্যবস্থা করে রাখবো। আমার মনে শান্তি নাই। রাঙা, মা রাঙা, তাড়াতাড়ি কর, তুই তাড়াতাড়ি গেলেই কাজ ধরবো। ঠিক আছে বাবা, তোমরা সব ব্যবস্থা করো, আমি আইতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সবাই চল। মর্জিনা, মর্জিনা, রাঙা, কি হয়েছে তোর? তোর অমন লাগতেছে কেন? আমার মরণ বিটা খুঁজে পাইতেছি না। তোরা কেউ দেখছোস? না রে, আমি তো দেখি নাই। তাহলে তাহলে চলো কই। আমার মনে শান্তি নাই। এই মরণ দিন রাঙা কোনো দিন পাইব না। রাজার বাঁচবো না। মরণ বীর ছাড়া রাজারা বাঁচানো যাব না। কি বললি তুই? কি বললি? রাজা বাঁচবে না? মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক, বেঈমান। তাহলে তাহলে কেন এতক্ষণ তুই রাজাকে নদীর ধারে শুয়ে রেখেছিস? কেন আঙ্কেলকে গত রাতে মিথ্যা আশ্বাস দিয়েছিস? বল বল। না না সই, তুই বিশ্বাস কর, আমি এমন চাই নাই। কে যেন আমার মরণ বিন চুরি করছে। আমি বিন খুঁজে পাইতেছি না, খুঁজে পাইতেছি না। তুই আমারে বিশ্বাস কর সই, বিশ্বাস কর। আমি মিথ্যা কথা কই না, আমি মিথ্যাবাদী না। আমি কিছু জানতে চাই না। আমার রাজা যদি কিছু হয় সেজন্য তুই দায়ী থাকবি। তুই, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। সই, সর্দার, তোমার মেয়ে এখনো আসছে না কেন? আইবো আইবো তালেদার সাহেব, এক্ষুনি আসে পড়বো। হে আল্লাহ, হে বিশ্ববিধাতা, তুই যদি রহমানের রহিম হয়ে থাকিস তাহলে আমার উপর তুই রহম কর। আমার বিপত্তি দূর কর, আমার বিপত্তি দূর কর। আন্টি, রাজাকে ভালো করতে হলে শহরে নিয়ে যেতে হবে। আমি আর 1 মুহূর্ত দেরি করবো না। এক্ষুনি রাজাকে নিয়ে আমি শহরে যাব। চলুন আপনি আমার সঙ্গে, তোকে নিয়ে আসি। চলুন। রাজা বাঁচবে না? মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক, বেঈমান। তাহলে কি এতক্ষণ তুই রাজাকে নদীর ধারে শুয়ে রেখেছিস? আমি জানতাম মা, আমি জানতাম তুমি আসবে। আমি তো অস্থির হয়ে গিয়েছিলাম। আমার ছেলেটিকে তুমি বাঁচাও মা। বন্দনা
তন্ত্র মন্ত্র পুকুরে তালা লাগে না যেন কাজে তন্ত্র মন্ত্র পুকুরে তালা লাগে না যেন কাজে রাজা, আল্লাহ তোকে রহম করেছে বাবা। চল বাবা, বাড়ি যাই। দাঁড়ান, ওনারে 3 দিন 3 রাত বাড়ির বাইরে যেতে দেবেন না, 1 গ্লাস গরম দুধ খেতে দেবেন। বলো মা রাঙ্গা, তুমি কি চাও? তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছো। আমি যে চামু সত্যি আপনি তাই দিবেন? সেই দেখো, তোমার বাবার কাছে আমি ওয়াদা করেছিলাম, আজ তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। চাও মা। আমি আপনার ছেলেরে চাই। আপনার ছেলে আমারে ভালোবাসে, আমিও আপনার ছেলেরে ভালোবাসি।
আপনার কাছে একটাই চাওয়া, একটাই দাবি, রাজা সাহেবকে আমি স্বামী হিসেবে পাইতে চাই। অসম্ভব, প্রশ্নই ওঠে না। তোমার এ দাবি অত্যন্ত বেমানান। এ দাবি পূরণ করা সম্ভব নয়। তুমি তুমি অন্য কিছু চাও। না, আমার আর কিছুই চাওয়ার নাই। আমি রাজা সাহেবকেই চাই। বেদিনী, রাজা আমার একমাত্র ছেলে। আমার বন্ধুর মেয়ে রাত্রির সঙ্গে ওকে বিয়ে দেবো বলে আমি অঙ্গীকার করেছি। সেই অঙ্গীকার ভঙ্গ করা আমার পক্ষে সম্ভব নয়। আপনি সবার সামনে কথা দিচ্ছেন, আমি যা চাবো আপনি আমারে তাই দিবেন। তোমার চাওয়ার পরিমাণটা এত বেশি যে তা পূরণ করা তালুকদার বংশের সামর্থ্যের বাইরে। আমার ছেলেকে পাওয়া মানে তালুকদার বংশের ধন সম্পদ, টাকা পয়সা, মান মর্যাদা সব পাওয়া। সামান্য উপকার করে ফায়দা হাসিল করার কৌশল তো তোমার সত্যি অপূর্ব। তালুকদার সাহেব, আমি গরিব হইতে পারি কিন্তু লোভী নই। আপনার ধন সম্পদ টাকা পয়সার লোভে রাজা সাহেবকে আমি ভালোবাসি নাই। লোভী যদি না থাকবে তাহলে তালুকদার বংশের ছেলেকে ভালোবাসতে গিয়েছিলে কোন সাহসে? সেই কথা আপনার ছেলেরে জিজ্ঞাসা করেন। তালুকদার বংশের ছেলে হইয়া আমার মতো গরিব বেদেনিরে কেন ভালোবাসছিল? এই কথা পৃথিবীর সব প্রেমিক প্রেমিকারা জিজ্ঞাসা করেন। সবার কাছে একটাই জবাব পাইবেন, প্রেম ভালোবাসা ধনী গরিব জাত কুল কিচ্ছু মানে না। তার একটাই ধর্ম, একটাই দাবি, ভালোবাসার মানুষের কাছে পাওয়া। তাহলে তুমিও শুনে রাখো, কোন খানদানি বংশে কোন ছোট লোকের মেয়ে ঘরের বউ হয়ে আসে না। আমার ছেলেকে তুমি কোনো দিনই পাবে না। কেন পাবো না? তুমি ছোট জাত, গরিব। তালুকদার বংশের ছেলের সাথে একজন বেদিনীর কোনো বৈবাহিক সম্পর্ক হতে পারে না। আমি ছোট জাত, গরিব বাবার গরিব মাইয়া, খোদারে সাক্ষী রাখা জীবনের মায়া ত্যাগ কইরা আমি আমার ভালোবাসার মানুষকে বাঁচাইছি, আপনার বংশের প্রদীপ রক্ষা করছি। এটা কি আমার অপরাধ? হ্যাঁ, অপরাধী বলতে পারো, কারণ বামন হয়ে তুমি চাঁদে হাত বাড়িয়েছ। আমার ছেলে অসুস্থ, অ্যাক্সিডেন্টের পর থেকে রাজা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, আর সেই সুযোগে তুমি ওকে ভালোবেসে স্বার্থ উদ্ধার করতে চাইছো। তোমার এই অপরাধের শাস্তি আমি তোমাকে দিতে চাই না। যাও, এটাই তোমার পুরস্কার। যাও এখান থেকে। আমি রাজার সাথে একবার শুধু দেখা করতে চাই। রাজার সঙ্গে আর কোনোদিন তোমার দেখা হবে না। আমি রাজার সাথে দেখা করেই যাবো। এই, আমি ডাকলে রাজা আমাকে চাইবই। রাজা, খবরদার রাজা! আমার ছেলের নাম ধরে তুই আর কোনোদিন ডাকবি না। যা, কেন দেখে রাঙ্গা, মা রাঙ্গা, তালুকদার সাহেব যে বংশের এত অহংকার, সেই বংশের ছেলে হইয়া আমার মেয়াকে রাজাই আগে ভালোবাসছে। গলার ধাক্কা দিলে আগে আপনার ছেলেকে দিতেন, আমার মেয়াকে দিলেন কেন? তালুকদার সাহেব, আমাকে ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, খোদা যদি আপনার ছেলের সাথে আমার বিয়া লিখা থাকে, তাইলে আপনার ছেলের শিকল দিয়া বাইন দেওয়া আটকে রাখতে পারবেন না। আমার কাছে সে আইবই। আপনার ছেলেকে সামাল দিয়ে রাখবেন। যদি আবার আপনার ছেলে আমার মাইয়ার কাছে আসে, তাহলে আমি আপনার ছেলের লাশ আপনার কাছে পাঠায় দিব। কথাটা মনে থাকে যেন।